আচ্ছা। গুরুপ্রসাদ বাবু, আপনি মেসেজ করেছিলেন, আমি দেখার সেভাবে সময় পাইনি। আপনার একটি বিষয়ে এক জায়গায় সমস্যা ছিল। বলুন। হ্যাঁ দাদা, হ্যাঁ, তো যে প্রথমে শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আহ, দাদা, ওই আমার মূল মানে সমস্যা ছিল ব্রহ্মস্থানটা বার করাটা নিয়ে। মানে আচ্ছা। আমি কি ওটা ডিটেলসে বলবো আপনাকে আবার হ্যাঁ, নাকি বলুন, না? বলুন, বলুন। বলছি, মানে তো ধরুন কোনো বাড়ির দৈর্ঘ্য আর আপনার প্রস্থ আছে ওই আপনার 17 বাই 27। হুম, আচ্ছা, তো সেখানে মানে বাড়ির পশ্চিম দিকে মানে ওই মূল আহ, ওই দেয়ালে টাচ করে, তো জাস্ট তার সঙ্গে সেপটিক ট্যাঙ্ক আছে। তো মানে তার উপরেই বাথরুম আছে। হুম। তা ওটার সাইজ আপনার ধরুন 6 ফুট বাই 10 ফুট। তো আমার তো যা বক্তব্য হচ্ছে ওই মানে মানে মূল বাড়ির মানে মূল কনস্ট্রাকশন 17 বাই 27, কি যদি মানে ব্রহ্মস্থান বের করি তাহলে কি ওই যে আপনার মানে পশ্চিম দিকে যে 6 ফুট মানে ওর সঙ্গে সেপটিক ট্যাঙ্ক যুক্ত আছে ওটা কি মানে আপনার পুরোপুরি ধরে হবে? মানে আপনি তো বলেছিলেন যে মানে ওটা শুধুমাত্র মানে ইয়েটা দেখার জন্য যে কোন পজিশনে আছে, শুধুমাত্র সেটা দেখার জন্য, কিন্তু মানে ঠিক ব্যাপারটা ক্লিয়ার হলো না, একটু ক্লিয়ার করে দিন এই। হুম। আপনাকে তো সমস্ত ড্রয়িং টয়িং পাঠিয়েছিলাম, অসুবিধা তো কিছু নেই। দাঁড়ান, আপনি যেটা বললেন, আমি ওটা হ্যাঁ। একটু করার চেষ্টা করি। আচ্ছা। আচ্ছা, বলুন আরেকবার, ড্রয়িংটা কি ছিল? বাড়ির দৈর্ঘ্য প্রস্থটা? আচ্ছা, ওটা আপনার ছিল 17 বাই 27। আচ্ছা। এটা 17 ছিল? হ্যাঁ, আপনার না, ওই উপরের আপনার দিকটা 17 হচ্ছে প্রস্থ, আর ওই 27 দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে উপরের দিকটা 17। না না, তো যে উপরের দিকটা 27, ওই নর্থ এবং সাউথ হচ্ছে 27। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, এবারে? এবারে ওই আপনার মানে যেটা করেছেন ইস্ট এবং ওয়েস্ট হচ্ছে 17। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট 17, নর্থ সাউথ 27। হ্যাঁ। এরপরে কোথায় কি বলছেন? এবার হচ্ছে আপনার যাকে বলে ওয়েস্টে আপনার ওই ধরুন 10 বাই 11, এই ওই আপনার 6 বাই 10 একটা সেপটিক ট্যাঙ্ক আছে ওয়েস্টে। দাঁড়ান, আমি আপনার ড্রয়িংটা খুলি একটু। আচ্ছা, ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক। হুম। সেপটিক ট্যাঙ্কটা তো কোথায় আছে এরকম? হ্যাঁ হ্যাঁ। না, ভিতরে না বাইরে? বলুন। না, তো জাস্ট ওটা আপনার মূল কনস্ট্রাকশনের বাইরেই আছে। দেখুন আপনি, আমি ছাড়টা দিচ্ছি, দেখুন কতটা বাইরে হচ্ছে। তো আপনার তো জাস্ট ওটা হচ্ছে মূল ওই আপনার দেওয়ালের কানেকশনে, মানে মানে একদম সম্পূর্ণ একসাথেই আছে মূল দেওয়ালের সাথেই। আচ্ছা, এরকম আছে। না, আপনি জাস্ট উপর দিয়ে নর্থ ওয়েস্ট কোণে যান। হ্যাঁ, ব্যাস ওখান থেকে আরেকটু জাস্ট বড় করে দিন। আর একটু জাস্ট বড় করব কোন দিকে? সাউথের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আমি টানছি, দেখুন। বেশ হ্যাঁ, বেশ আরেকটু বড় করুন, অসুবিধা নেই। দেখুন। হ্যাঁ, জাস্ট মোটামুটি এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। হ্যাঁ। এবার এই বাদবাকি অংশে আছে বাথরুম। আচ্ছা, এই বাদবাকি অংশে বাথরুম আছে। মানে যে বাকি অংশটুকু পড়ে আছে, অর্থাৎ হ্যাঁ এইটুকু জায়গা হ্যাঁ, বাথরুম। সেটুকুই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমার বক্তব্য হচ্ছে যেহেতু একসাথে আছে, তো সেই ক্ষেত্রে মূল কনস্ট্রাকশন এর সঙ্গে যখন মানে মূল কনস্ট্রাকশন এর উপর যখন ব্রহ্মস্থান বের করব, তখন কি মানে জাস্ট ওটাকে ধরবো? না ওটা ছাড়া হবে? বলছি। এবং এই মানে সেপ্টিক ট্যাংকের উপরেও অর্ধেক অংশে আরেকটা বাথরুম আছে। আচ্ছা। আর উপরে ছাদ আছে, তার ছাদ মানে মূল কনস্ট্রাকশনের থেকে মানে ৩ থেকে ৪ ফুট ডাউন আছে, হুম মানে ছোট। হুম। আচ্ছা, এই যে সেপটিক ট্যাঙ্কটা রয়েছে, এই সেপটিক হুম। ট্যাঙ্কটা নিচে আছে তো? হ্যাঁ, নিচে আছে। আচ্ছা, সেপটিক ট্যাঙ্কের ওপরে একটা বাথরুম আছে। হ্যাঁ, সেই বাথরুমটা কতটা আছে? আমি যদি এরকম একটা করি, ওই ওর অর্ধেক ধরুন, হ্যাঁ অর্ধেক। ওই মানে এরকম একটা, অর্ধেকের থেকে আরেকটু বেশি হবে, হ্যাঁ, আরেকটু বেশি হবে, অর্ধেক থেকে একটু আরেকটু বেশি বেশি হবে, হবে। তাই তো? হ্যাঁ, 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 ব্যাস এটুকুই ধরুন। ধরুন এতটা। হুম, হুম, হুম। তাহলে আমার এখানে দুটো বাথরুম আছে আর সেপটিক হ্যাঁ, ট্যাঙ্ক আছে। এবার সেপটিক ট্যাঙ্কের উপরের যে অংশটা সেটা ফাঁকা। ওই ওপরের যে বাথরুমটা আছে তার ওই আপনার ছাদ আছে। হ্যাঁ, বাকি অংশটুকু যে সেপটিক ট্যাঙ্কের রয়েছে সেটা ফাঁকা তো? হুম, 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 হ্যাঁ, 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 ঠিক আছে। এই বাথরুমগুলো এই কনস্ট্রাকশনের সঙ্গে অ্যাটাচ আছে। একদম। এর এন্ট্রান্স কোথা থেকে আছে? এন্ট্রান্স আছে আপনার ওই সাউথ ইস্ট, মানে মূল মানে মূল কনস্ট্রাকশনের এন্ট্রান্স সাউথ ইস্ট। বাথরুমের এন্ট্রান্সগুলো? বাথরুমের এন্ট্রান্স হচ্ছে আপনার ইস্ট। এই আপনার জাস্ট বাথরুম মানে মূল বাথরুম দিয়ে আপনার ঢুকে ওই তো আপনার পাশের সাইডের বাথরুমে যাওয়া যায় আর কি। ও, মানে এইরকম জায়গায় আছে নাকি এন্ট্রান্সটা? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আর আপনার বাদবাকি অংশ পুরো দেওয়ালেই আছে। আচ্ছা। তো এক্ষেত্রে এই যে কনস্ট্রাকশনটা, এই হুম, কনস্ট্রাকশনের ছাদ আর এই বাথরুম দুটোর যে ছাদ, এই ছাদের হুম। লেভেল কি একই আছে? না, ওইটা আপনার ওই ধরুন ৩ থেকে ৪ ফুট ডাউন আছে। ৩ থেকে ৪ ফুট ডাউন আছে, তাই তো? হ্যাঁ। এক্ষেত্রে তাহলে ব্রহ্মস্থানটা আসবে। হুম। মানে বাথরুম দুটো প্লাস সেপটিক ট্যাঙ্কটা আমরা ব্রহ্মস্থানের মধ্যেই নেব। আচ্ছা, কেমন? মানে জাস্ট কেন নেবো এটা যদি তো যে কারণটা একটু বলতেন। কারণটা হলো এটাই যে বাথরুম দুটো বাথরুম জুড়ে যে জায়গাটা রয়েছে, সেই হুম। জায়গাটা তো ফাঁকা অংশটা থেকে অনেকটাই বেশি। এক, দুই, দুটো বাথরুমই আমার অ্যাটাচ আছে আমার বাড়ির সাথে, কনস্ট্রাকশনের সাথে। আর প্লাস আচ্ছা, এন্ট্রান্সটাও আমার ভেতর থেকে আছে। আচ্ছা, ওইদিকে যে মানে এক্সট্রা বাথরুম আছে তার এন্ট্রান্সটা কিন্তু ওয়েস্ট সাইডে আছে একটা। ওয়েস্টেও আছে, প্লাস এটাও, এটা দিয়েও ব্যবহার করা যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে যে দুদিক পুরো থেকেও জাস্ট ব্যবহার করা একদম যায়। ঘরের মধ্যে দিয়ে যাওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওটাকে ব্রহ্মস্থানের মধ্যেই নিতে হবে। যদি এটা ধরুন হ্যাঁ, যেটা আমি ফার্স্ট করেছিলাম মানে সেপটিক হ্যাঁ, ট্যাঙ্ক আর এই বাথরুমটা, হ্যাঁ। এগুলো যদি আলাদা থাকতো, মানে বডির জাস্ট থেকে, আলাদা বলতে আচ্ছা, আলাদা মানে এরকম থাকতো। একটু গ্যাপে, আচ্ছা, হুম, এইটা প্রায় ৩-৪ ফুটের ওপর বা ৪ ফুট যদি গ্যাপ থাকতো, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা ওটা বলুন। আমার আলাদা ব্রহ্মস্থানে আসতো। আচ্ছা। বা এই ব্রহ্মস্থানের মধ্যে আমরা ওটাকে নেব না। বা ও, এটাই যদি হতো, ধরুন এই পুরোটাই আছে, আচ্ছা, পুরোটাই এটার সঙ্গে অ্যাটাচ আছে। হ্যাঁ, কিন্তু এই বাথরুমটা, এই বাথরুমটা নেই। আচ্ছা, এই বাথরুমটা নেই। তাহলে কি হতো না, এই যে সেপটিক ট্যাঙ্কের অংশটা, এই অংশটা হুম, পুরোটাই ফাঁকা। হুম, হুম, সেপটিক ট্যাঙ্ক তো মাটির নিচে আছে, এই অংশটা উপরে হুম, পুরোটাই হুম, ফাঁকা। হুম, সেক্ষেত্রে এই বাথরুম একটা শুধু রয়েছে এবং সেটা এই হুম, সেপটিক ট্যাঙ্কের যে আয়তন তার তুলনায় অনেকটাই কম। সেক্ষেত্রে এটা ব্রহ্মস্থান থেকে বাদ হয়ে যেত। তখন আমরা ব্রহ্মস্থান এখান থেকে নিতাম, শুধু এইখান থেকে। আচ্ছা, এখান থেকে নিতাম, এইভাবে ব্রহ্মস্থান হুম, বার করতাম।
যেহেতু আচ্ছা। দুটো বাথরুম আছে, দুটো বাথরুম মিলিয়ে প্রায় সেপ্টিক ট্যাঙ্কের অনেকটাই জায়গা বা ওইদিকের অনেকটাই জায়গা কভার করছে, সেক্ষেত্রে আমরা ব্রহ্মস্থানটা হুম। এখান থেকে নেব, মানে এদিকের যে ফাঁকা অংশটা আছে সেটাও আমরা ব্রহ্মস্থানের মধ্যে ইনক্লুড করে নেব, ও নিয়ে আচ্ছা, ব্রহ্মস্থান আচ্ছা। আসবে। যদিও দুটোর ক্ষেত্রে ব্রহ্মস্থান খুব একটা তফাৎ হবে না, কারণ এই একই কিছুটা এদিক ওদিক হবে, 1 ফুট থেকে 2 ফুটের মধ্যেই এদিক ওদিক পড়বে ব্রহ্মস্থান, খুব একটা বেশি তফাৎ আসবে না। আচ্ছা, আচ্ছা। বলুন, আর কি সমস্যা বলুন, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে যদি পুরো সেপ্টিক ট্যাঙ্ক ফাঁকা থাকতো, মানে ওই অল্প অংশ বাথরুম থাকতো যেহেতু, তাহলে তাহলে ওটা ওটা আপনার নেয়া বাথরুমটা বাদ দিয়ে দিতে হতো। বাদ দিয়ে দিতাম। তো এটা সম্পূর্ণভাবে আচ্ছা, এরই ওপরের অংশে মানে ওই আপনার ধরুন সেকেন্ড ফ্লোরে, হুম। তো ওই আপনার মানে কি বলে সেক্ষেত্রে কি হবে এটা? সেক্ষেত্রে এর বাথরুম তো কি ধরুন অবস্থায় আছে? ওর ওর আপনার মানে ছাদ ধরুন 3-4 ফুট ডাউনে আছে। হ্যাঁ। আর সেকেন্ড ফ্লোর ওখান থেকে অংশ ছাদ থেকে একটা অংশ, কিন্তু তার ওই মানে কিছু অংশ ছেড়ে যেটা মূল কনস্ট্রাকশনের উপরে উপরের দেওয়াল হয়, সেম সেম তাই হয়েছে। একটু কথাটা কেটে কেটে গেল। বলছি ওপরের অংশে মানে ছাদটা মানে মূল বাথরুমের থেকে মানে মানে মূল কনস্ট্রাকশনের থেকে 3-4 ফুট ডাউনে আছে, হ্যাঁ, সেটা থাক, ঠিক অসুবিধা আছে? নেই। তারপরে? আচ্ছা, এরপরে মূল কনস্ট্রাকশনের উপরে যে দেওয়াল হয়েছে উপরের ঘরের জন্য, তার হুম, যে এক্সট্রা অংশ ধরুন আপনার মানে কি বলে 3 ফুট বা 2.5 ফুট ছাদ এক্সট্রা আছে এমনি ফাঁকা, হুম। তার উপরে একটা বাথরুম আছে, আচ্ছা, সেটা উপরের ধরুন কনস্ট্রাকশন, ওখানেও কি হুম, এরকম ধরনের হুম। দুটো বাথরুমই আছে? না, একটা আছে যেটা আপনাদের মূল বাথরুম, সেখানটা ফাঁকা মানে ফাঁকাই আছে, যেটা মানে সেকেন্ড বাথরুম সেখানের উপরে হুম। তারও অর্ধেক অংশ নিয়ে একটা আছে, মানে ওটা ধরুন আহ, ওই আপনার 6 ফুট বাই 6-6 হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আমাকে বলুন, যে অংশটা হুম, ফাঁকা আছে বাথরুম বাদ দিয়ে, হুম। বাথরুম বাদে কিছুটা অংশ ফাঁকা আছে তো, না উপরে পুরোটাই হ্যাঁ, ছাদ হ্যাঁ, আছে? হ্যাঁ। না, তো ফাঁকা অংশটা আর হ্যাঁ, বাথরুমের অংশটা দুটোর মধ্যে কোনটা বেশি? ওই ফাঁকা অংশটা বেশি। ফাঁকা অংশটা যদি বেশি হয় তাহলে আমরা ওটা হুম, ব্রহ্মস্থানে নেব না। আচ্ছা, যদি ফাঁকা অংশটা কম হয়, মানে খোলা আকাশ হ্যাঁ, দেখা যাচ্ছে, এতটাই একদম। ফাঁকা অংশ, তাহলে ওটা আমরা, হুম, যদি কম হয় ফাঁকা অংশটা তাহলে নেব, হুম, যদি ফাঁকা অংশটা বেশি হয় তাহলে বাথরুমটা আমরা ব্রহ্মস্থানের বাইরে রাখবো। আচ্ছা। আর দাদা বলছি, হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমি, কেউ একজন মনে হচ্ছে আনমিউট হুম, করেছে, হুম। আওয়াজ হচ্ছে। বলছি এই বাথরুম যদি ছাদ না হয়ে এমনি টিন বা অন্য কিছুর হতো তাহলেও কি ব্রহ্মস্থান নিতাম? ছাদ না হয়ে? যদি টিন বা অন্য কিছুর হতো তাহলে কি, মানে যেটা তলার অংশের কথাটা বলছি, আচ্ছা, না, ছাদ তাহলেও না কি হয়ে যদি টিন হতো, যদি ওটা অ্যাটাচ হ্যাঁ, থাকতো, হ্যাঁ, প্লাস এন্ট্রান্স যদি ভেতর দিয়ে থাকতো তাহলে নিতে হতো। হ্যাঁ। ও কারণ আচ্ছা, বাস্তু তো দেওয়াল থেকে তার এনার্জি শুরু করে না, যখনই পৃথক একটা দুটো দেওয়ালের মাঝখানে একটা গ্যাপ চলে আসবে তখনই সেখানে এনার্জিটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ দাদা, তো জাস্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এবার পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে হাতে কলমে করে। হ্যাঁ, একদমই, একদমই। আচ্ছা, আর বাকিদের খবর? চঞ্চল বাবু, সরি ভুল বললাম, চয়ন বাবু। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি আপনার ওটা ইনস্টল হয়েছে?
হ্যাঁ স্যার, আমার ইনস্টল হয়েছে এটা। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো আপনার ক্লাসটা ঠিকঠাক হচ্ছে কিনা? স্যার মোটামুটি তো সবগুলোই করছি, আমি কয়েকটা মানে দুটো মনে হচ্ছে আমি করতে পেরেছিলাম না, বাদ বাকি সবগুলোই করেছি ক্লাস। আর ড্রয়িং ক্লাস দুটো হয়েছে? না, ড্রয়িং ক্লাস তো অনেকগুলোই করলাম। অনেকগুলো করেছেন। আর বাস্তব ক্লাস দুটো হয়েছে? হ্যাঁ, বাস্তব ক্লাস। বাস্তব ক্লাস দুটো হয়েছে মানে আপনি অ্যাডমিশন নেওয়ার আগে কিছু ক্লাস হয়েছে, সেটা রেকর্ডিং আপনি ইউটিউবে পাবেন। আর ও আচ্ছা। অ্যাডমিশন নেবার পরে যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে থেকে আপনি দুটো ক্লাস করেছেন। না, তারপরের থেকে আমি ড্রয়িং এর মানে অনেকগুলো ক্লাস হয়েছিল। হুম। আর বাকি মানে এমনি মানে দুটো ক্লাস আমি করেছিলাম, মানে মানে এ স্যার নিয়েছিলেন, বাস্তুর বিস্ময়ানন্দ স্যার নিয়েছিলেন। হ্যাঁ, গত সপ্তাহে একটা বাস্তুর ক্লাস হয়েছে মেন কোর্সের। তার আগের সপ্তাহে ড্রয়িং হয়েছে, তার আগের সপ্তাহেও ক্লাস হয়েছে। প্রায় ৩-৪ খানা ক্লাস, ৩টে থেকে ৪টে বাস্তু ক্লাস হয়েছে মনে হয়। হ্যাঁ, মানে মোটামুটি আমি আমার হিসাব অনুযায়ী আমি দুটো ক্লাসে ছিলাম না, বাদ আচ্ছা, বাকি আচ্ছা, অ্যাডমিশনের পর আমি সবগুলোতেই ছিলাম। আচ্ছা, আচ্ছা। এবার বলুন যে বাস্তুর ক্লাসগুলো কেমন লাগছে ১, ২ আ ক্লাসগুলো আপনি ঠিকঠাক বুঝতে পারছেন কিনা বা আপনি ঠিকঠাক করতে পারছেন কিনা? বলছি স্যার, মানে হুম, ক্লাস তো করছি, নতুন নতুন আরো অনেক কিছু শিখছি। আর হুম, প্র্যাকটিক্যালটা যেটা দেখলাম, থিওরিটা অনেকটা শেখা হয়ে গেছে। বাহ! যতক্ষণ না প্র্যাকটিক্যালি করছি ততক্ষণ মানে আচ্ছা, সেইভাবে আমি কিছু পাচ্ছি না, ওটাই আর কি। এবার চেষ্টা আচ্ছা, করছি আমি প্র্যাকটিক্যালটাই মানে একটু করার। আচ্ছা, বাহ! ঠিক আছে। তার মানে এবার স্যার মোটামুটি আপনি বোঝা যাচ্ছে। বলেছিলেন যে একটা স্ট্রাকচার তৈরি করতে, তো হুম, আমি একটা করছিলাম, কিন্তু মানে এতটাই বড় স্ট্রাকচার মানে করতে করতে আর তার শেষ মানে শেষ করা হয়নি ওটাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, না, আপনি পারবেন। আপনি কম্পিউটারের নলেজ আছে। আপনার যখন দক্ষতা আছে যখন আপনি অবশ্যই পারবেন। এই বিষয়গুলো আপনাকে বেশি শেখাতে হবে না। আপনাকে দেখালেই ধরে নেবেন আপনি। হ্যাঁ স্যার। আর বলছি স্যার, আপনি যেটা দেখালেন এই যে ধরুন একটাই বাথরুম, হুম, বাট মানে মেন যে মানে বাড়ির আছে তার সাথেই অ্যাটাচ বলা যায়, কিন্তু দেয়াল আলাদা বাথরুমের। মানে 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 মেন বাড়ি আর বাথরুমের মধ্যে ওই ডিফারেন্স হয়তো 6 ইঞ্চির মতো হয়তো হবে খুব বেশি হলে। ৬ ইঞ্চিটা কি গ্যাপ আছে না ৬ ইঞ্চি ভরাট করা আছে? মানে পুরো মানে গায়ে গায়ে লেগে আছে পুরো একদম দেয়ালটা। গায়ে, গায়ে লেগে আছে, কিন্তু যদি ৬ ইঞ্চির কথা হয় তাহলে ৬ ইঞ্চিটা কম নয়, অনেকটাই। আচ্ছা, ওটা কি মানে গায়ে, গায়ে লেগে আছে মানে কি কিসের মাধ্যমে লেগে আছে? মানে এই মানে এর দেয়ালে ইঁট ধরুন আর এর দেয়ালে ইঁট পুরো গায়ে গায়ে লেগে আছে। ও আচ্ছা, তাহলে ওটা অ্যাটাচই ধরতে হবে আমাদের। মাঝখানে যে আচ্ছা গ্যাপটা আচ্ছা। আছে, গ্যাপটা কি মানে সোজা দেখা যাচ্ছে, ভালো রকম দেখা যাচ্ছে নাকি গ্যাপ নেই বললেই চলে? ওটা ওটা বোঝা যাচ্ছে না, ব্যাস, তাহলে কিন্তু অ্যাটাচই না একটা ধরতে হবে। দেয়াল দুটো আলাদা আলাদা, মানে এটা আর হুম, কি বলতে চাইছি। হুম, সে আলাদা হোক। সেই অ্যাটাচ কি ধরা যাবে? হ্যাঁ, ওটাকে অ্যাটাচই ধরতে হবে। মানে কতটা ডিফারেন্স থাকলে তবেই ডি ওটাকে মানে আলাদা ধরা যায়? এবার দেখতে হবে ওই বাথরুমের এন্ট্রান্সটা কোথা থেকে আছে। আচ্ছা, এন্ট্রান্সটা কি ভেতর এটা থেকে আছে নাকি বাইরে থেকে আছে? বাইরে, মানে ধরুন এই যে আপনি যে ছবিটা এঁকেছেন, হুম, ধরুন এই যে যেটা এন্ট্রান্স মানে বাথরুমের এন্ট্রান্স দেখিয়েছে, হুম। এখান থেকে পুরো ফাঁকা, ফাঁকা গিয়ে যেটা সেপটিক ট্যাঙ্ক দেখিয়েছেন ওইটা হচ্ছে বাথরুম। মানে ওখান থেকে বেরিয়ে এসে ওই সেপটি মানে ওখানটায় ঢুকতে হয়, বাথরুমটা ঢুকতে হয়। আচ্ছা, আমি আমি এই বাথরুমটা সরিয়ে দিলাম। কোন দুটো বাথরুম বাথরুমই তাহলে রিমুভ করে দিন। রিমুভ করতে হবে, তাই তো? হ্যাঁ, দুটো বাথরুম রিমুভ করে দিতে হবে। করলাম। হ্যাঁ, ওই বাথরুমটা রিমুভ করে দিন।
করলাম, বাথরুম হ্যাঁ নেই সেফটি ওখানে। ট্যাঙ্কটা বলো, আরেকটু ছোট হবে। আর একটু ছোট হবে, ঠিক সেফটি আছে। ছোট হবে। হ্যাঁ এই রকম অবস্থায় আছে। মানে এরকম অবস্থায় বাথরুমটা আছে। হ্যাঁ মানে এই এই এর এন্ট্রান্সটা এখানটায় মানে তোমার সাউথ মুখী হবে। ওটা ওখানটায় একটা আছে গেট। এখানটা গেট আছে। হ্যাঁ ওটা একটা গেট আছে। আর ওটার গেট হচ্ছে ওখানটায়। এখানটা আছে। হ্যাঁ ওখানটায় আছে। হ্যাঁ, এটা অ্যাটাচ ধরা হবে অর্থে এটাই যে এটার এফেক্ট এই বাড়ির মধ্যে আসবে, আর সেটা বিচার হবে আচ্ছা ব্রহ্মস্থান থেকে। তবে ব্রহ্মস্থানের মধ্যে কিন্তু এটা আসবে না, ব্রহ্মস্থানের বাইরে আসবে। ব্রহ্মস্থানটা ঠিক এর আগে থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। ব্রহ্মস্থান যখন বার কিন্তু করবো effect তখন এই বাথরুমটা বাড়ির বাদ মধ্যে কি দিই। কোনো effect পড়বে? হুম। বাড়ির মধ্যে কি কোনো এফেক্ট পড়বে? বাড়ির মধ্যে এফেক্ট পড়বে, ভালো জায়গায় যদি না থাকে এফেক্ট আসবে। কারণ ওটা তো তোমার সাউথ এই তোমার নর্থ ওয়েস্ট পড়ে যাচ্ছে। না না, সেটা ঠিক আছে, আমি বললাম যদি সেরকম জায়গায় থাকে তাহলে এফেক্ট আসবে, যদি ঠিকঠাক জায়গায় থাকে তাহলে আচ্ছা। এফেক্ট আসবে না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে আমি নেক্সট ডেট তাহলে আমাদের মানে ওই বাড়ির স্ট্রাকচারটা তাহলে আমি তৈরি করে স্যার একবার দেখাবো আপনাকে। হুম হুম হুম, দেখাবেন, অসুবিধা নেই। বাকি মোটামুটি নর্থ বার করা, নর্থ কতটা ঘুরে আছে সেটা দেখা, চক্রে নর্থ ঘুরিয়ে বসানো, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। না স্যার, আচ্ছা ওই নর্থের ব্যাপারটা একটু স্যার ক্লিয়ার করে দিলে ভালো হয়। কতটা ঘুরে আছে ওইটা কিভাবে বের করাবো? আচ্ছা, জগদীশ বাবু। হুম। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখাবো। চয়নবাবুর কি ওই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝলাম। নর্থের জায়গাটা ক্লিয়ার হয়েছে আপনার? নর্থের জায়গা বলতে স্যার নর্থে আছে কোনটা কি মানে দেখা হয় কিভাবে? ধরুন একটা আপনাকে লোকেশন দিলাম, একটা বাড়ির লোকেশন দিলাম, সেই লোকেশনটা থেকে আপনাকে নর্থ কতটা ঘুরে আছে সেই বাড়িটা সেটা বলতে হবে। ও আচ্ছা না এটা তো কই জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা আগের আগের দিন ড্রয়িং ক্লাসে হয়েছে, আমি তবুও ও দেখিয়ে দেবো আচ্ছা। আজকে একবার। এই অ্যাপটা স্যার কোনটা, যেটাই স্যার যেটা দেখা যাবে বলছিলেন কতটা কি ঘুরে আছে, অ্যাপটার কিছু পাঠানো হয়েছে কি? হ্যাঁ, অ্যাপ তো পাঠানো হয়ে গেছে, ইনস্টলও হয়ে গেল সবার। ওই আরেকবার স্যার পাঠিয়ে দেন না। আমি ওই জায়গাটাতে স্যার গুলাই ফেলছি। আর নর্থের ব্যাপারটা যে কতটা ঘুরে আছে সেই জায়গাটা কিভাবে হুম বসাতে হবে স্ক্যানটাকে। হুম। আর ওই যে যে ওই হিমালয় চূড়াটা কতটা ঘুরেছে ওইটার ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, সব মনে একটা ক্লাস আছে, ক্লাসটা সেরে করছি। হুম, 9টা। হ্যাঁ, জগদীশ একবার বলো, হিমালয় কি বলছে? নর্থের ওই নর্থের ব্যাপারটা স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ওই যে আচ্ছা, সেই ওটা কি দেখানো হয় না, দাঁড়ান স্যার কি মনে পড়ছে না এই মুহূর্তে। গুগল আর্থ ওই প্রো। যে ওটা স্যার ওইগুলো একটু আরেকবার পাঠিয়ে দিলে ভালো হয় গ্রুপে। আচ্ছা, গ্রুপে বোধ হয় দেয়া আছে, গ্রুপে মনে হয় গ্রুপে দেয়া আছে না সংকেত বাবু? আরেকবার পাঠা করান না হ্যাঁ কাউকে স্যার দিয়ে। দেয়া হয়েছিল একবার। এটা তো আচ্ছা সব আচ্ছা, ঠিক আছে, না গ্রুপের মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো একটু দাঁড়া। এই যে ক্লাসগুলো করছি। তাহলে তুই একটু থাক, আমি একটু ঘুরে আসছি। স্যার অ্যাপটার নাম আর লোগোটাকে লিখে দেবো একবার? হ্যাঁ, অ্যাপটার নাম, লোগোটা আর ওই ইয়েগুলো গ্রুপের মধ্যে যদি কোথাও থাকে থাকবে, কারণ পাঠানো হয়েছিল, ওগুলো আরেকবার তাহলে ফরওয়ার্ড করে পাঠিয়ে জিও দিতে হবে। জেব্রা, জিও জেব্রা।
হ্যাঁ হ্যাঁ, জিওজেব্রা স্টেপ 4 আমি এর সব জিপ। আমি সব সব পাঠিয়ে দিচ্ছি, একবার রিফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, okay. আচ্ছা, এটা হলো গুগল আর্থ প্রো। এটা থেকে আমরা কি দেখব না, একটা বাড়ি কতটা নর্থের দিকে ঘুরে আছে, সেটা হতে পারে ক্লকওয়াইজ, হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা দেখব। এটা এবার স্যার পাঠিয়ে দেন না আমাদের গ্রুপে আর একবার, গুগল আর্থ। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কিভাবে দেখবো স্যার? হ্যাঁ, এটা দেখতে গেলে আগে একটা জায়গার লোকেশন চাই। লোকেশন তো আমরা পাঠাতেই পারি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা লোকেশন পাঠাতেই পারি। দাঁড়ান। আমি কোনো লোকেশন নিয়ে এটা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যে বাড়িতে ভিজিট করতে যাবেন সেই বাড়িটা তো দেখতে হবে যে বাড়িটা নর্থের দিকে কতটা ঘুরে আছে, তাহলে সেই হ্যাঁ বাড়ির লোকেশনটা প্রয়োজন। হ্যাঁ। সেই বাড়ির লোকেশনটা নিতে গেলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে যেমন লোকেশন, কারেন্ট লোকেশন শেয়ার করি, সেইভাবে হুম আমরা হুম, কারেন্ট লোকেশনটা শেয়ার করে নেব। ঠিক আছে। লোকেশনটা শেয়ার করা হয়ে গেলে আমি দেখাচ্ছি, আমি লোকেশন একটা নিই। মনে করুন স্যার আমি এখানে বসে আছি আর একজন আমার পাশে আরেকজন বসে আছে, তাহলে সেইখানে যদি আমাকে লোকেশনটা, কারেন্ট লোকেশনটা পাঠায়, তা হ্যাঁ সেইটাই বুঝতে পারবো কি? হ্যাঁ, বুঝতে পারবেন। আপনি যেখানে আছেন, আপনার পাশে যিনি আছেন, সে যদি আপনাকে কারেন্ট লোকেশন পাঠায়, সেইখানকার, অর্থাৎ আপনারা যেখানে আছেন সেইখানে লোকেশন আসবে তো। ঠিক আছে। ঠিক আছে, আমি যেমন সেটাই দেখাচ্ছি, আমি যেখানে বসে আছি সেই হ্যাঁ হ্যাঁ, জায়গার লোকেশন পাঠালাম। কেমন? নিজে করতে পারি। হ্যাঁ, আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না তো। দেখুন, ঠিক আচ্ছা, আছে। ডিসপ্লেটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ডিসপ্লেটা দেখা যাচ্ছে। দেখুন, এটা একটা লোকেশন। এই লোকেশনটায় ক্লিক করলে ম্যাপ খুললো। ওই হ্যাঁ দাঁড়ান, খুলছে। ম্যাপ খুলে গেল তো? দেখুন, যখনই ম্যাপটা খুললো তখনই ম্যাপের অর্থাৎ আমাদের মনিটরের বাঁ দিকে কিছু নাম্বার আসছে। এই নাম্বারগুলো কপি করে নেব। ওই স্যার 1266 এই এই নাম্বারটা কপি করতে হবে। হ্যাঁ, 1266 নয়, এখানে নাম্বারটা আছে 22°31', 03.2 ইঞ্চি, এরকম ওই একটা সবার নাম্বার। উপরেটা, হ্যাঁ, এই যে সবার। 2.0 হ্যাঁ হ্যাঁ, হুম আমি দেখুন হুম দেখুন, আমি নীল রঙের একটা সিলেক্ট করেছি। হুম 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 হুম। এটা আমরা মানে কপি স্যার করে নেব। এক কথায় এটা ওই বাড়িটার অক্ষাংশ এবং হ্যাঁ, দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, হ্যাঁ, এই দুটো আমরা কপি করে নেব। কপি করে চলে যাব এবার ওখানে, যেটা দেখলাম এই মাত্র। হয়েছে, সামনে যা আসবে এগুলো আমরা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে একদম বাঁ দিকে একটা সার্চ বার আছে। এটা এটা ল্যাপটপ ছাড়া কি হবে না, না ফোন থেকে হবে? হ্যাঁ, ফোন থেকেও হবে এটা। হয়েছে, বাঁ দিকে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে ওটা পেস্ট করব, পেস্ট করে এন্টার করব। এন্টার করলেই পৃথিবী ঘুরতে 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 আপনি যেখানে বসে আছেন সেখানে নিয়ে চলে যাবে। এবার আরো কাছে যাওয়ার জন্যে ডান দিকে কিছু বাটন আছে, এই যে জুম বাটন, এটাকে আমরা ক্লিক করে 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 অথবা একবার চেপে ধরেও থাকতে পারি, ও আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, দেখুন একদম চলে এলাম, আমার লোকেশনের জায়গায় চলে এলাম।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এইখানে চলে আসতে হবে। এবার এটাকে একটুখানি আরো পরিষ্কার এবং আরো স্পষ্ট সামনাসামনি আনার জন্য এই বাঁদিকে ফাইল, এডিট, তারপরে ভিউ ট্যাব থেকে একদম নিচে একটা লেখা আছে মেক দিস মাই স্টার্ট লোকেশন, এর ওপরে রিসেট থেকে টিল্ট, এগুলো পারলে খাতায় লিখে নিন। লোকেশনের দ্রাঘিমাংশ অক্ষাংশ সিলেক্ট কপি করে এখানে সার্চ বারে নিয়ে এলাম, নিয়ে এসে সার্চ করলাম। সার্চ করার পরে ডান দিকের জুম ইন বাটন থেকে জুম করে করে একদম ভিতরে ঢুকে পড়লাম যেখানে আমার বাড়িটা আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই অবস্থায় যখন চলে এলো, সেই অবস্থায় ওই জিনিসটাকে আমার সামনে একদম সোজাসুজিভাবে দাঁড় করানোর জন্যে বা আরো ভালোভাবে দেখার জন্যে এই বাঁদিকে ওপরে ফাইল আছে ভিউ ট্যাব, এই ট্যাব থেকে চলে আসবো রিসেট থেকে টিল্টে ক্লিক করলেই ওটা আমার সামনে সোজাসুজিভাবে দাঁড়িয়ে যাবে এবং আরো ওটা আমরা স্পষ্ট দেখতে পাবো। এবার আমরা আরো জুম করতে পারি, এটাকে আরো জুম করতে পারি, জুম করে আমাদের সামনে নিয়ে চলে এলাম। এবার আমি আছি ঠিক এইখানটা, অর্থাৎ এইখানে এই বাড়িটার আশপাশে গাছ আছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। এই যে বাড়িটা, অ্যাকচুয়ালি আমি আছি এই বাড়িটাতে, লোকেশনটা একটু এদিক ওদিক দেখায়। ওটা আপনাকে দেখে নিতে হবে কোথায়, না সেই বাড়ির ছাদে উঠে সেই বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়ি আছে সেই বাড়ির প্যাটার্নটা ছাদের ওপর থেকে কিরকম হতে পারে, এবং যে বাড়িতে আপনি রয়েছেন স্বয়ং সেই বাড়ির ছাদের ওপরের প্যাটার্নটা কিরকম হতে পারে, কিরকম শেপের হতে পারে। চিলের ছাদটা কিরকম শেপে আছে, যদি ট্যাঙ্ক থাকে ট্যাঙ্কিটা কিরকম শেপ বা কোন দিকে বসানো আছে। অনেক সময় ট্যাঙ্কিও দেখায় ছাদের উপরে, যদি ব্ল্যাক বা নীল কালারের ট্যাঙ্ক থাকে সেটাও গোল মতো দেখায় এখানে। বা ছাদের শেপটা কিরকম আছে, এল শেপ না রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার, এই শেপগুলো বুঝে নিতে হবে কিরকম আছে। তাহলেই আপনি খুব সহজেই কোন বাড়িটায় আছেন সেটা এখান থেকে ধরে নিতে পারবেন। তো এখানে আমি যে বাড়িটা রয়েছি, বাড়িটার শেপটা ঠিক এইরকম, কিছুটা এলের মতো, এলের অংশটা বাড়া আছে এদিকটা। এই বাড়ির মধ্যে আমি রয়েছি। এই বাড়ির নর্থ আমাদের বার করতে হবে, যে নর্থটা কত ডিগ্রি ঘুরে আছে। তো সেটা দেখার জন্যে রুলার বলে একটা ট্যাব হয়, রুলার, আমি এটা সরাই। এই যে ঠিক এই যে যে ডিসপ্লেটায় আমরা দেখতে পাচ্ছি কতটুকু অংশ, না যেটা আমাদের ল্যান্ড দেখাচ্ছে বাঁদিকে, যে হোয়াইট অংশটা নয়, সেই ল্যান্ডের যে অংশটা, এর ওপরে কি ছোট 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 ট্যাব আছে। সেখান থেকে ডান দিক থেকে 1 2 3 4 5 6 নম্বর ট্যাবটার নাম হলো রুলার ট্যাব। একটা স্কেলের মতো দেখতে, লম্বালম্বিভাবে স্কেলকে দাঁড় করার যেরকম দেখতে লাগে সেরকম দেখতে একটা ট্যাব, সেটার নাম হলো রুলার ট্যাব। এই রুলার ট্যাবটায় ক্লিক করলে একটা ছোট্ট একটা উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। দেখুন বাঁদিকে লেখা আছে রুলার। এর মধ্যে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে থেকে আমাদের যেটা দরকার সেটা হলো এই যে 3 নম্বর লেখাটা, হেডিং। এই হেডিংয়ের ডান দিকে দেখুন লেখা আছে ডিগ্রিজ। এইখানে আমাদের ডিগ্রিটা উঠবে যে নর্থটা কত ডিগ্রি ঘুরে আছে। এবার নর্থটা বার করব কিভাবে? দেখুন যখনই আমরা এই রুলার ট্যাবটার উপরে ক্লিক করলাম, তখন এই যে কার্সারটা, এতক্ষণ কার্সারটা একটা হাতের চিহ্ন ছিল, এবার কার্সারটা একটা চৌকো একটা শেপ নিয়ে নিয়েছে এবং তার যেন 4টে বাহুই মাঝখান থেকে দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছে। ঠিক এরও একটা ব্রহ্মস্থান আছে। এই যে চৌকো শেপটা আমরা কার্সার হিসাবে পেলাম, এরও একটা ব্রহ্মস্থান আছে। এর যে ব্রহ্মস্থানটা, এই ব্রহ্মস্থানটা আমরা একদম এই বাড়ির, অর্থাৎ যে বাড়ির আমরা নর্থ কত ডিগ্রি ঘুরে আছে বার করব, সেই বাড়ির একটা কোণে বসাবো, যে কোণ থেকে আমি একটা দেয়াল বরাবর লাইন উত্তরের দিকে টানতে পারবো, সেরকম একটা কোণে বসাবো। সেটা হতে পারে সাউথ ইস্টের কর্নার, সেটা হতে পারে সাউথ ওয়েস্টের কর্নার, অথবা হতে পারে একদম সাউথ থেকে, অর্থাৎ বাড়ির মাঝ বরাবর থেকে। হয়েছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ফোনে স্যার আমাদের চলছে না এটা।
কোণের একটি আলাদা, ওটা দেখিয়ে দিতে স্যার হবে। শেষটা যে কি বললেন ভালো করে বুঝতে পারলাম না। কোনটা কোনটা? ওই কিভাবে ওই যে সিলেক্ট করবে বললেন, ওই দিকটা ঠিক বুঝলাম না। আচ্ছা, কতটুকু আপনি বুঝতে পেরেছেন বলুন, আমি সেখান থেকে দেখাচ্ছি। না না, ওই শেষে যেটা বললেন ওই যে আচ্ছা ব্রহ্মস্থান সিলেক্ট আচ্ছা করার জন্য আর কি। আচ্ছা, আমি বসাবো কোথায় কার্সারটা, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন, আমি রুলার ট্যাবটা নিয়ে চলে এলাম। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে এই যে কার্সারটা, এই কার্সারটা দেখুন, যখনই আমি রুলার উইন্ডোর মধ্যে আছি তখনই কার্সারের নর্মাল চিহ্ন আছে। যখন এটা আমি ল্যান্ডে নিয়ে আসছি তখন এটা একটা চৌকো একটা চিহ্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ এবং তার চারটে বাহুই যেন মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরকম একটা চিহ্ন। হ্যাঁ তো এর একটা হ্যাঁ ব্রহ্মস্থান আছে, হ্যাঁ এর একটা সেন্টার পয়েন্ট আছে, একদম মাঝখান আছে। তো সেই হ্যাঁ হ্যাঁ মাঝখানটা আমরা আনুমানিক এই বাড়িটার সেই জায়গায় বসাবো বা সেই কোণে বসাবো যে কোণ থেকে বাড়ির দেওয়াল অনুযায়ী, অর্থাৎ দেওয়াল যদি বাঁকা হয় বাঁকা, দেওয়াল যদি সোজা হয় সোজা, সেই হ্যাঁ দেওয়ালের বক্রতা অনুযায়ী নর্থের দিকে একটা রেখা টানতে পারি। অর্থাৎ আমি যদি এই বাড়িটার এই কর্নার, অর্থাৎ এটা উপরের দিকে নর্থ, একটা জিনিস বলা হয়নি, এই সফটওয়্যারটা হচ্ছে উপরের দিকে সবসময় নর্থ থাকবে। যদি উপরের দিকে নর্থ না থাকে, ডান দিকে একটা কর্নার দেখা যাচ্ছে, এই যে কার্সরটা নিয়ে গেলাম যখনই যখনই সেটা ভিজিবল হলো, নাহলে এটা ইনভিজিবল ছিল। একটা ইন লেখা আছে ছোট্ট করে, ওটা কি হুম দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এনটা লেখা যাচ্ছে। ওটার অর্থ হলো উপরের দিকে নর্থ আছে। হুম এনটা যদি ঘুরেও যায় এইভাবে, যদি এনটা এইভাবে ঘুরেও যায়, শুধু একবার এনে ক্লিক করব, ক্লিক করলেই ও কিন্তু উপরের দিকে চলে যাবে, তার মানে উপরের দিকে নর্থ আছে। অর্থাৎ এই যে কর্নারটা, এই কর্নারটা আমার সাউথ ওয়েস্ট কর্নার। এই কর্নার থেকে আমি একটা রেখা টানবো একদম বাড়ির দেওয়াল অনুযায়ী। দেখুন, একদম বাড়ির দেওয়াল অনুযায়ী আমি একটা রেখা টানলাম। খুব ভালো করে বুঝুন, নাহলে আমাকে জিজ্ঞাসা করবেন। যখনই আমি রেখাটা টানলাম তখনই আমার এই যে হেডিং, এই যে রুলার উইন্ডোটা এসেছে এর মধ্যে যে হেডিং লেখাটা ছিল, এই হেডিং এর জায়গাটা একটা ডিগ্রি উঠেছে, 30 পয়েন্ট সামথিং একটা ডিগ্রি উঠেছে। অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার থেকে নর্থ বলছে যে 30 ডিগ্রি ঘুরে আছে। এবার আমি এটাকে আরো ভালোভাবে জানার জন্য আরো দু একটা কর্নার থেকে যাচাই করব। যেমন আমি এই দিকের একটা কর্নার আছে দেখা যাচ্ছে, এই কর্নার থেকে টানবো, একদম বাড়ির দেওয়াল বরাবর টানবো। বাড়ির দেওয়াল বরাবর মানে বাড়ির দেওয়ালের বক্রতা বরাবর টানবো। দেখুন, আমি পূর্বর দিকের যখনই সাউথ ইস্ট কর্নার থেকে একটা রেখা টানলাম তখনই কিন্তু ডিগ্রিটা আবার বলছে 34। অর্থাৎ দুটো ডিগ্রি কিন্তু মিলছে না, প্রায় 4 ডিগ্রি তফাৎ হয়ে যাচ্ছে। যখনই এই 4 ডিগ্রি বা এর বেশি 5-6 ডিগ্রি, 5-6 যখনই ক্রস করে যাবে তখনই কিন্তু আমাদের আবার ভালোভাবে এটাকে পরীক্ষা করে দেখতে হবে যে নর্থটা কত সত্যিই ঘুরে আছে। ঠিকঠাক নর্থ বেরোচ্ছে না আমাকে ভালো করে নর্থটা বার করতে হবে। তো সেক্ষেত্রে কি করব, বারবার এরকম দুটো দুটো কর্নার, অথবা আমি মাঝখান থেকেও নিতে পারি, একদম মাঝখান থেকে টেনে দেখলাম। মাঝখান থেকে টেনে দেখতে আমার বলছে 32, অর্থাৎ একটা বেরোলো 30, একটা বেরোলো 34, একটা বেরোলো 32। এখনো পর্যন্ত ঠিকঠাক বেরোচ্ছে না, কিন্তু 30-এর কাছাকাছি একটা ডিগ্রি পেয়েছি, সেটা হলো 32। এবার আমি কি দেখব, ইস্ট কত আছে, ইস্ট কত ডিগ্রিতে? ইস্ট আমাদের কত ডিগ্রিতে হয়? ইস্ট আমাদের 180। হ্যাঁ 100, আচ্ছা, 100 হ্যাঁ। ইস্ট 180 হয়ে 90, গেল। না, 90, 90, 90, 90, 90, হ্যাঁ। 90,
তাহলে ইস্ট হচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে আমরা আবার এই কার্সারটা সেইখানে বসাবো যেখান থেকে আমরা ইস্টের দিকে একটা রেখা টানতে পারবো বাড়ির দেওয়াল অনুযায়ী। তাহলে আমরা নর্থ ওয়েস্টে বসাতেই পারি। দেখুন কত এসছে, দেখুন ইস্টের ডিগ্রিটা কত এসছে বলুন তো। 122। 122 যদি ইস্টের ডিগ্রি আসে তাহলে হিসেব মতো নর্থ কত বলতে চাইছে, ইস্ট কি বলছে নর্থ কত? আপনার জাস্ট ওটা হলো 32 ডিগ্রি হলো তাহলে। 2 ডিগ্রি ঘুরে আছে। কি করে 2 ডিগ্রি হয়? ইস্ট যদি 90 ডিগ্রিতে হয় সেখানে না আমার থাক, ইস্ট 32 ডিগ্রি 32 ডিগ্রি 32। 32 ডিগ্রি ঘুরে আছে। 32 ডিগ্রি ঘুরে আছে, কারণ 90 32 ডিগ্রি। 90 আর থেকে 122 বাদ দিলে 32 হয়। হ্যাঁ 32 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ইস্ট বলছে নর্থটা এখানে 32 ডিগ্রি ঘুরে আছে। এবার আমরা কি নর্থ যখন প্রথমে বার করছিলাম সাউথ ওয়েস্ট অথবা সাউথ ইস্ট কর্নার থেকে, তখন কি আমাদের 32 এসছিল? না, আপনার যেটা মাঝখানেরটা 32 হয়েছিল। মাঝখানেরটা 32 হয়েছে। মাঝখানেরটা 32 এসেছে। তাহলে 32 এসেছিল। এবার একটা ব্যাপার এখানে বলি, এই যখন দেখছি যে 30 থেকে 34 এর মধ্যেই আমার কিন্তু ডিগ্রিটা ঘোরাফেরা করছে। আমাদের একটা কোণ থেকে আর একটা কোণের মান হচ্ছে 22.5 ডিগ্রি। তো সেক্ষেত্রে যখন এই 30 থেকে 34 এর মধ্যে ডিগ্রিগুলো আসবে এবং সেখান থেকে কমন ডিগ্রি আমার উভয় দিক থেকে, ইস্টের দিক থেকে এবং নর্থের দিক থেকে 32 আসছে, সেক্ষেত্রে আমরা 32এই কাজ করব। বোঝা গেল? এটা আমাকে বিচার করতে হবে, বা যে বাস্তু ভিজিট আপনারা যাবেন আপনাদেরকে বিচার করে দেখতে হবে যে আমার কমন কোনটা আসছে আর কমন থেকে যেগুলো ডিফারেন্স আসছে কত ডিগ্রি ডিফারেন্স আসছে। তো মোটামুটি এই প্লটটা আমার 32 ডিগ্রি ঘুরে আছে। আমি যখনই চক্র ফেলবো তখনই চক্রটা আমরা 32 ডিগ্রি ঘোরাবো। এটা হলো গুগল আর্থ প্রো থেকে নর্থ বার করার প্রসেস। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলছি স্যার, এইটার কি কোনো ড্রয়িং আছে? তাহলে মানে 32 ডিগ্রিটা কি করে চক্রটা ফিরে ঘোরাবে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ দেখিয়ে দেবো। আগে স্যার। তাহলে আমরা আর্থ প্রো থেকে নর্থ কি করে বার করব সেই প্রসেসটা দেখলাম। এবার বলুন এখানে বুঝতে কার অসুবিধা আছে? না ঠিক আছে দাদা। জগদীশবাবু, আপনি ফোনে খুঁজছেন? হ্যাঁ স্যার, ফোনে খুঁজছি, হচ্ছে না কিন্তু। ফোনে খুঁজছেন, আপনি এটা বুঝে নিন, ফোনে আমি দেখিয়ে দেবো, ফোনেও আছে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপনি এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। করতে পারবেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেরি সরকার ম্যাডাম, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আজকে এক্ষুনি যেটা বোঝালেন সেটা আমি বুঝেছি। বুঝেছেন। আচ্ছা, আপনার হ্যাঁ, কাছে আমাকে শুধু বলুন যে নর্থ যেটা লেখা আছে ওটা সবসময়ের জন্য এই অ্যাপটা খুললেই হ্যাঁ, থাকবে, তাই তো? ওটা অলওয়েজ আমাদের কিছু করতে হবে না। না, আচ্ছা ওটা খালি দেখে নেবেন ওপরের দিকেই এনটা আছে কিনা। আচ্ছা, কারণ ওটা যেমন অনেক ঘুরিয়ে সময়, দেখালেন যে ঘুরে যায়, আর ওটা হ্যাঁ সবসময় দেখে নেবে, এনটা ক্লিক করে ওটা দেখে নিতে হবে। হ্যাঁ এনটা উপরের বুঝতে দিকে আছে পেরেছি। কিনা। অনেক সময় কি হয়, আমরা যখন আর্থ প্রো খুলি আমরা আমাদের কার্সার বা হাতের এদিক ওদিকের জন্য একটু এদিক ওদিক ঘুরে যায় ওটা সামান্য। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা, ক্লিক ঠিক করলে আবার আছে। সোজা হয়ে যায়, ওই 0 ডিগ্রিতে চলে যায় ওটা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কুন্তল দত্ত, হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। করতে পারবেন? হ্যাঁ। বাহ, ঠিক আছে।
আচ্ছা স্যার, এটা যে পূর্ব দিকে আপনি 90 ডিগ্রি করে বলেন, এটা আমরা তার মানে কখনো পশ্চিম দিক করে ক্যালকুলেশন করেও করতে পারবো তো? যে কোনো দিকে করতে পারবেন, শুধু আচ্ছা। সেটা যেটা হবে সেটা মাইনাস করে দেবেন। সাউথ করলে 180 মাইনাস সেটা করে দেবেন। যদি ধরুন হুম 220 বেরোচ্ছে, তাহলে 220 মাইনাস হুম 180 হুম। করে দিন, নর্থ বেরিয়ে আসবে। এবার সেটা ক্যালকুলেশনটা করতে হবে যে কোনটার সঙ্গে আমার মিললো মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আচ্ছা ইস্ট করলেই বেরিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবারে চক্রটা আমি 32 ডিগ্রি ঘোরাবো কি করে? আচ্ছা, চক্রটা আমার চলে এলো, ব্রহ্মস্থানে আমি ফেলে দিয়েছি অলরেডি। সংকেত বাবু, একটু দেখবেন। হ্যাঁ স্যার। আমি চক্রটা অলরেডি ব্রহ্মস্থানে ফেলে দিয়েছি। এবার চক্রটা আমাকে 32 ডিগ্রি ঘোরাতে হবে। খুবই সহজ ব্যাপার এই চক্রটা ঘোরানোর জন্য। বিশেষ করে আমি সিস্টেমে যারা কাজ করবে, ল্যাপটপে যারা কাজ করবে তাদের কথা বলছি। চক্রটা রাইট ক্লিক করলে কিছু লেখা আসবে, একদম নিচে চলে যাব ফরম্যাট পিকচার। ফরম্যাট পিকচার থেকে এর ডান দিকে ফরম্যাট পিকচারের উইন্ডোটা খুলে গেছে। এখান থেকে একদম নিচে 3D রোটেশন, এই 3D রোটেশন থেকে যে জেড রোটেশনটা আছে, এই জেড রোটেশনটা আমরা 32 করব। দেখুন, আমি যখনই এখানে কোনো ডিজিট দিচ্ছি তখনই চক্রটা বাঁদিকে কিন্তু ঘুরছে। দেখতে পাচ্ছেন কি? হুম। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আমি 32 স্যার বোঝা লিখে এন্টার করে দিলাম, ব্যাস চক্র ঘুরে গেছে 32 ডিগ্রিতে। হুম। এইভাবে চক্রটা আমরা ঘোরাবো। আরে ফোনে অসম্ভব। ফোনে অসম্ভব। ফোনে আপনি চক্র ঘোরাতে পারবেন না, ফোনে আপনি ডিগ্রিটা বার করতে পারবেন। চক্রটা আপনাকে হাতে ঘোরাতে হবে। চক্রটা আপনাকে হাতে কীরকম ঘোরাতে হবে? প্রথমে 0 ডিগ্রিতে আপনি ফেলতেই পারবেন চক্র। 0 ডিগ্রিতে ফেলবেন, একদম নর্থ সোজা ফেলবেন, 0 ডিগ্রিতে পড়লো। তারপরে 32 ডিগ্রি অ্যান্টি ক্লক কীভাবে ঘুরবে? আপনি 22.5 ডিগ্রি ঘোরাবেন আগে, অর্থাৎ একটা কোণ পুরো ঘুরবে। তারপরে বাকিটা দেখবেন কতটা ঘুরতে চাইছে সেটা ঘুরিয়ে দেবেন। স্যার সেক্ষেত্রে তো স্যার পেন্সিল দিয়ে মার্ক করে নিলাম যে ক্যালকুলেশন করে 22 ডিগ্রি এদিকে মার্ক করে হ্যাঁ, সেখানে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে পুরো নর্থটাকে সেখানে নিয়ে চলে গেলাম, তাহলে তো হবে। হ্যাঁ, একদম সেইভাবেই তো করতে হবে। হ্যাঁ, ওটা সব থেকে ইজি। হয়েছে। এটা হলো চক্র ঘোরানোর প্রসেস। এবার আমরা ফোনে দেখব। আচ্ছা জগদীশবাবু, আপনি ফোনে কি ইনস্টল করেছেন আগে বলুন? আর্থ প্রোটা ইনস্টল করেছেন? প্লে স্টোর থেকে গুগল আর্থ প্রো সার্চ করুন, সার্চ করলেই ওটা ইনস্টল হয়ে যাবে। ওটা ইনস্টল করে নিন। শুনতে পাচ্ছেন জগদীশবাবু আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি ফোনে ওটা ইনস্টল স্যার করেছেন একটা, আর্থ প্রোটা? করছি স্যার, করছি স্যার, করছি। আচ্ছা, হ্যাঁ করুন। স্যার বলছি গুগল আর্থ প্রো আপনার কাছে যে ফাইলটা আছে ওটা একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, মানে পিসি, যেটা পিসি ভার্সন। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আর বলুন কার কোথায় কি সমস্যা আছে? বলছি স্যার, আপনি যেভাবে ওই যে লংজিটিউড আর ল্যাটিটিউডটা বার করলেন, ওইটা যদি একটু দেখিয়ে দেন ভালো হয়। কিভাবে বার করলাম? আমি লোকেশন থেকে বার করলাম। এই তো আমি হোয়াটসঅ্যাপ থেকে নর্মাল ওটা লোকেশন শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা। না, হোয়াটসঅ্যাপ আমি ধরো থেকে কোনো ম্যাপে গিয়ে যদি আমি যদি মানে লিখি বা কোনো জায়গায় ওইভাবে বার করি, ওইভাবে কি আসবে লংজিটিউড হ্যাঁ, ল্যাটিটিউড? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আসবে। আপনি যে বাড়িটা ধরুন আপনি আপনার পাশের বাড়িটা দেখছেন বা হুম। আপনাকে একজন একটা বাড়ি দিয়েছে যে সেই বাড়িটা দেখবেন। বাড়িটা তো আপনাকে আগে ম্যাপে বার করতে হবে কোথায় আছে। সেটা আপনি বার করবেন কিভাবে? ধরুন আপনি বার করে ফেললেন ম্যাপে একটা বাড়ি বা যেকোনো randomly একটা বাড়ি ক্লিক করলেন। হ্যাঁ। সেই বাড়িটাতে ক্লিক করলে এই দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ এই দুটো আপনার সামনে চলে আসবে। দেখুন, আমি একটা আচ্ছা, বাড়িতে এটা ক্লিক মনে হয় করলাম। ল্যাপটপেই হচ্ছে, ফোনেতে এইভাবে আসছে না তো। ফোনেতে ওইভাবে আসছে না? আসছে না। না। দেখি একটু আমি দেখি। আসছে তো স্যার। আসছে? হ্যাঁ আসছে। আপনি একটু প্রসেসটা বলে দিন। হ্যাঁ এক আমাকেও মিনিট একটু স্যার, আমার এটা প্রসেসটা বলে চলছে। দিন। 1 মিনিট বলছি স্যার। হ্যাঁ স্যার, ইয়ে করেছি, হ্যাঁ, বলছি। দেখুন কারেন্ট ইনস্টল লোকেশন করেছি। আপনি যিনি হচ্ছে না উনি হোয়াটসঅ্যাপে গিয়ে যেই বাড়ির অ্যাড্রেসটা এই মানে অ্যালটিটিউড লংটিটিউড বার করতে চান সেটা কারেন্ট অ্যাড্রেস শেয়ার করেন। কারেন্ট অ্যাড্রেস শেয়ার করার পরে ওই যে ম্যাপটা খুলবে ওই ম্যাপটাতে ক্লিক করুন, দেন দেখবেন ওখানে আপনাকে একটা ডিজিট দিয়ে দিচ্ছে। আর যদি সরাসরি গিয়ে যদি করি, ওইভাবে কি ওইভাবে নিচ্ছে না, তাই তো? হ্যাঁ সরাসরি মানে কি বলতে চাইছেন বলুন। মানে আমি ম্যাপে গিয়ে যা সার্চ করেছি, করে যদি আমি করতে চাইছি, কিন্তু এইভাবে কেউ নিচ্ছে না। না ম্যাপে সার্চ করলে তো দেবে না। স্যার কি বললেন? স্যার বললেন যে ওই লোকেশনটা আপনাকে শেয়ার করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। না ওটা আপনি ম্যাপে গিয়ে কোনো একটা ল্যাপটপ থেকে চলে আসবে। ল্যাপটপ থেকে তো চলে আসছে। দেখুন আমি একটা নরমাল এটা হ্যাঁ, ল্যাপটপ থেকে সরাসরি চলে যাচ্ছে, না হ্যাঁ, ফোন থেকে চলে আমি আসবে। জাস্ট করছিলাম। আচ্ছা, ওটা ফোন থেকে চলে আসবে। আপনি একটা কাজ করুন। আপনি ম্যাপ খুলুন। হ্যাঁ, স্যার ম্যাপ খুলেছি। ম্যাপ খুলেছেন তো? দেখুন randomly একটা কোনো বাড়ির ওপরে জাস্ট ২-৩ সেকেন্ড হোল্ড করে থাকুন ক্লিক করে। দেখবেন ওই লোকেশনটা ওই দ্রাঘিমাংশ অক্ষাংশটা উঠছে। হ্যাঁ 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 স্যার ঠিক ঠিক। ঠিক ঠিক, হ্যাঁ 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 স্যার, হয়েছে। ওটা চলেও যাচ্ছে তো ওটা দেখার জন্য স্যার নিচের দিকে না একটা না, মানে থেকে যাচ্ছে, মানে ড্রপড পিন বলে একটা আছে, আর উপরের দিকে সার্চ বারেতে পুরো ওই লংিটিউড ল্যাটিটিউড চলে আসতেছে। বাস বাস হ্যাঁ। হ্যাঁ স্যার, হয়েছে। স্যার কি করবো? এবারে স্যার কি ডিগ্রিটা করবেন? দেওয়া হয়েছে। ডিগ্রি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডিগ্রি দিয়ে দিয়েছি স্যার। ডিগ্রি দিয়ে সার্চ করুন। ডিগ্রি মানে আপনি ওই দ্রাঘিমাংশ অক্ষাংশের ডিগ্রিগুলো দিয়েছেন তো? সার্চ বারে দিয়ে সার্চ করুন। এই তো আপনি শিখে গেছেন তো। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই। 1 মিনিট। 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 1 মিনিট।
আমি স্যার দিলাম, দেখুন স্যার স্ক্রিনশটটা দিলাম একটা। স্ক্রিনশট দিয়েছেন? কই দেখি। হ্যাঁ ঠিক আছে, তো আপনি ডিগ্রি দিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। এবার ওখানে জুম করে চলে যেতে হবে। আমি প্রসেসটা একবার দেখিয়ে দিই কেমন। দেখুন, এরকম একটা জায়গা খুলছে কি? না খুলে অসুবিধা নেই, খুলছে কি খালি বলুন। হ্যালো? বলি স্যার ওই অ্যাপটাতে ঢুকবো, ওই যে যেটা জিমিনি অ্যাপটাতে? জেমিনি? না জিমিনি বলছি, ওই যে স্যার লোকেশনটা দিলেন ওইটা, যেটা অ্যাপটা বললেন, আর্থ প্রো? ওই 8 প্রোর অ্যাপটাতে খুলে দেখবো হ্যাঁ নাকি? হ্যাঁ, আমি আগে প্রসেসটা, আপনি খুলে দেখুন। আপনি খুলুন, আমি প্রসেসটা বলছি। আপনি খুলুন। মনে করুন স্যার একটা আমি লোকেশন দিয়েছি, আমি আর একটা লোকেশন দেবো, অন্য কারেন্ট লোকেশন। আচ্ছা, আপনি একটা কাজ করুন। আপনি আহ, ওই অ্যাপটা বন্ধ করুন। বন্ধ করুন মানে আপনার রিসেন্ট যে ট্যাব আছে, রিসেন্ট ট্যাব থেকে ওটাকে সরিয়ে দিন। সরিয়ে একদম নতুন করে খুলুন তো। খুলেই যে ইন্টারফেসটা আসছে ওটা স্ক্রিনশটটা পাঠান। স্যার আমার দেখাচ্ছে, এরপরে কি করব? আপনার কি দেখাচ্ছে? মানে যে লোকেশনটা আমি সিলেক্ট করে খুলেছি, আপনি যেমন দেখাচ্ছে এখানে পেজটা ওপেন আছে ওরকমই দেখাচ্ছে। একটু অপেক্ষা করুন। আচ্ছা। এরকম স্যার দেখাচ্ছে, দেখুন। এক্সপ্লোর আর্থ। হুম, ঠিকই আছে, ঠিকঠাক খুলছে। আপনি এক্সপ্লোর আর্থ করুন ওখান থেকে। করলে দেখবেন এরকম একটা জিনিস খুলবে যেটা খুলেছে। আপনি এই স্টেপগুলো মনে রাখুন, যে যে জায়গাগুলো ক্লিক হচ্ছে ওই জায়গাগুলো মনে রাখুন। খুলেছে? এটা খুলেছে? হ্যালো? হ্যাঁ বলি স্যার, দেখুন স্যার পাঠিয়েছি আমি একটা। আপনাকে মিউট করতে হবে না, আপনি আনমিউটই রাখুন না, অসুবিধা নেই। নাহলে বারবার আপনাকে চেঞ্জ করতে হচ্ছে ফোনের। হ্যাঁ স্যার দেখুন, স্যার দেখুন এইরকম দেখাচ্ছে তারপরে। হ্যাঁ ঠিক আছে, এই তো খুলে গেছে। হুম। দেখুন, আপনার ফোনের নিচে চিহ্ন একটা দিয়েছে মেজার, একটা লেখা আছে মেজার, একটা সেভ টু প্রজেক্ট, দুটো লেখা হ্যাঁ দিয়েছে।
এই সেটাই, মেজার হ্যাঁ থেকে আমাদের দেখুন, এই যে মেজারের যে চিহ্নটা, যে সিম্বলটা বাঁদিকে আছে, এটা কিসের মধ্যে দেখতে লাগছে বলুন তো? এই সব শিখলাম, ক্লাস করলাম। এটা কি বললেন এবার? এই যে মেজারের চিহ্নটা আছে, এই হ্যাঁ চিহ্নটা দিয়েই আমরা এই মাত্র ল্যাপটপে ক্লাস করলাম। আর্থ প্রোতে একটা হ্যাঁ ট্যাবের নাম বললাম, যে ট্যাবটা দেখতে হ্যাঁ এরকম স্কেলের মতো। ও, কি নামটা বললাম বলুন তো? রুলার ট্যাব। হ্যাঁ রুলার টাইপ। এটা দেখতে একদম রুলার ট্যাবের মতো নয় কি? এই মেজার থেকেই আমাদের কিন্তু মেজারমেন্টটা হবে। কিভাবে হবে? হ্যাঁ আপনি যেখানে খুলেছেন ওখানে যে কোনো একটা বাড়ি বেছে নিন। আমি দুজনকেই বলছি। দেখুন, যে কোনো একটা বাড়ি বেছে নেবো। হ্যাঁ। মেজারে কি ট্যাপ করব? না, আপনি আগে বাছুন। বাছুন মানে কি? আপনাকে ক্লিক করতে হবে। আমি যে কোনো একটা বাড়ি বেছে নিন, যে আমি এই বাড়িটা নর্থ বার করব। সেটা মনে মনে ঠিক করে রাখুন। তারপরে আমি বলছি। মেরি ম্যাডাম, আপনাকেও বলছি। আপনার যে লোকেশন খুলেছে বা যে জিনিসটা খুলেছে, ওর সামনে অনেক তো লোকেশন রয়েছে। যেকোনো লোকেশন আপনি বেছে নিন, যে আমি এটা নর্থ বার করব। তো ওটা আমি হাত দিলে তো ওটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় হোক না, না, অসুবিধা নেই। খুব বেশি না, ঠিক আছে। আমি এটা ট্যাপ ওটা কি করে বাজবো সেটাও তো বুঝতে পারছি না। যে কোনো একটা, ওটা তো কোনো কি করে বাঁচবো বা সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো একটা বাড়ি আপনি ঠিক করে নিন। আমি একটা বাড়ি ঠিক করে রাখলাম, ব্যাস হ্যাঁ, এটা। ধরুন আমি আমি আমার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, আমি যে শেয়ার করেছি? হ্যাঁ এইরকম একটা বাড়ি আমি ইয়ে করলাম। হ্যাঁ, ধরুন আমি এই খুলছি। বাড়িটা চুজ করলাম, যে আমি এই বাড়িটা নর্থ দেখবো। এবার একটুখানি আপনি স্ক্রিনটা দেখুন। দেখুন, আমি হ্যাঁ হালকা এটাকে বাঁদিক ঘোরাচ্ছি। হালকা বাঁদিক ঘোরালাম। হালকা ঠিক আছে। বাঁদিক ঘোরানোর সাথে সাথে আমার ডান দিকে একটা সিম্বল চলে এসছে। দুদিকটা ছোঁচালো, উপরের দিকটা লাল, নিচের দিকটা সাদা। এটা আপনাদের ফোনেও আসবে। একটু এদিক ওদিক ঘোরালেই ওই জিনিসটা চলে আসবে। মানে বাঁ দিক ঘুরাইলে ও দুদিকটা ছুচালো। না, না, আপনি দেখুন। মানে কম্পাসের মতনটা আসবে তো স্যার? হ্যাঁ, একদম, একদম। ওটাকে কম্পাসই ওটা। এক্সাক্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক এসে আছে ঠিক গেছে। আছে ঠিক ওটা আছে। হচ্ছে নর্থের চিহ্ন। ওই লাল যে দিকটা হয়ে আছে ওটা নর্থ। নর্থ আমার বাঁদিক ঘুরে গেছে। ঠিক যেমন ও, ল্যাপটপে শিখেছিলাম, এনে ক্লিক করলে এনে উপরের দিকে চলে যাবে। ঠিক তেমনই হ্যাঁ ওই সিম্বলটায় ক্লিক করুন। দেখবেন ছবিটা ঘুরে গিয়ে ওই সিম্বলটা চলে গেছে। হ্যাঁ চলে গেল। হ্যাঁ সিম্বলটা উপরে টিপে দিলাম, চলে গেল। চলে গেল, তার মানে নর্থ আমার 0 ডিগ্রি হয়ে গেছে, নর্থ উপরে চলে এসছে। ব্যাস। যখনই নর্থ উপরের দিকে থাকবে না, একটু এদিক ওদিক ঘুরে যাবে, ঘুরে গেলেই সিম্বলটা চলে আসবে। হ্যাঁ হয়েছে? চলে এলো। হ্যাঁ তখনই আমি সিম্বলটা ক্লিক করে নর্থটা উপরের দিকে করে নেব। হয়েছে? এবার ওই হ্যাঁ যে মেজারের যে চিহ্নটা বা মেজার যে লেখাটা, ওর উপর ক্লিক করব। আমি হ্যাঁ ক্লিক করলাম। করলাম। ক্লিক হুম। করতেই দেখাচ্ছে অ্যাড ফার্স্ট 0M। পয়েন্ট। 0M। 0M দেখাচ্ছে, কিন্তু ডিসপ্লেতে দেখুন দেখাচ্ছে অ্যাড ফার্স্ট পয়েন্ট। আপনি ডিসপ্লেটা আমার ফলো করুন, আমার ফোনের ডিসপ্লেটা ফলো করুন, আপনার ফোনের ডিসপ্লেটা হ্যাঁ দেখুন। লেখা অ্যাড আছে অ্যাড ফার্স্ট ফার্স্ট। পয়েন্ট। হ্যাঁ আপনার ফোনে এসছে? না, মেরি ম্যাডাম, আপনার ফোনে এসছে? হ্যাঁ স্যার। ওটা কি করতে হবে স্যার ওই অ্যাড ফার্স্ট করতে গেলে? অ্যাড ফার্স্ট করতে গেলে কিছুই না, ওই যে মেজার অর্থাৎ স্কেলের মধ্যে যে চিহ্নটা ক্লিক করতে হবে। আপনার কাছে এসেছিল সেভ প্রজেক্ট আর মেজার, এই দুটো চিহ্ন তো, দুটো লেখা এসেছিল। হ্যাঁ ওই মেজারটায় ক্লিক করুন। মেজারটায় ক্লিক করলেই এই লেখাটা চলে আসবে, প্লাস একটা সিম্বল আসবে গোল মতো, যেটা আমরা ল্যাপটপে দেখলাম চৌকো মতো, সেটা এখানে এসছে গোল মতো। না, এসছে? আমার তো সব ভুলে গেল এবারে। যা, আপনি প্রথম থেকে খুলুন আবার।
আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ। আমার মেজারের লেখাটাই তো উড়ে গেল এখান থেকে। এই রে। আচ্ছা দেখি কি লেখা আছে, দেখি এখন গোটা ডিসপ্লেটায় একটু পাঠান তো, দেখছি মেজার কোথায় ঢুকেছে। মেজারকে টেনে বার করতে হবে। হ্যাঁ দাদা ক্লাস চলছে। ওহ, অনেক জুম করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেজার, এই তো মেজারের চিহ্নটা তো আছে। দেখুন কোনটা নিচে, মেজারের নিচে একটা স্কেলের চিহ্ন আছে, দেখুন দেখা যাচ্ছে না? নিচে নিচে লম্বা স্কেলে? নিচে গ্লোবটা দেখা যাচ্ছে তো, গ্লোবটা দেখা যাচ্ছে, নীল মতো একটা হ্যাঁ গ্লোব একটা দেখা যাচ্ছে। চতুর্ভুজ। চতুর্ভুজের পাশেই দেখুন মেজারের চিহ্নটা, স্কেলের চিহ্ন, চিরুনির মতো দেখতে এখন। ফোন করছে, এইখানে আছে। ওই গোলকটা হাত দেবো স্যার? না না না, গ্লোবে না, গ্লোবের পাশে একটা ম্যাপের চিহ্ন আছে। হ্যাঁ ম্যাপের পাশে একটা চিহ্ন আছে দেখুন, ওটাতেও কিছু করতে হবে না, হ্যাঁ তার মেসেজ পাশেরটায় চলে যান, তার পাশেরটা। ঠিক আছে। আদি মেজার এসেছে। হ্যাঁ ওই তো মেজার। আদি অ্যাট ফার্স্ট পয়েন্ট লেখা হ্যাঁ এসেছে। এসেছে এবার, হ্যাঁ এসেছে এসেছে। অ্যাড ফার্স্ট পয়েন্ট এসেছে। হ্যাঁ মেরি ম্যাডামেরও এসেছে ওখানে। হুম হ্যাঁ স্যার আমার এসেছে, বলুন। একদম ঠিক আছে। এবার এবার আপনি দেখুন, আমি যে স্ক্রিনটাতে আমি যে যা শেয়ার করেছি ওটা দেখুন। দেখুন অ্যাড ফার্স্ট পয়েন্ট চলে এসছে, আর তার ঠিক হ্যাঁ সামনেই আমার বাড়িটা আছে বা লোকেশনটা আছে, যারা আমি নর্থ বার করব। তো এখানেও একদম একই প্রসেস, আমরা সেই জায়গায় বা সেই কোণে রাখবো এই ফার্স্ট পয়েন্টটাকে, যে কোণ থেকে আমি একটা রেখা নর্থের দিকে টানবো। অর্থাৎ কম্পিউটারে আমরা কারসারটা সরাচ্ছিলাম, শুধু ফোনে আমাদের লোকেশনটা সরাতে হবে। ফোনে কারসার ফিক্সড, কারসার সরবে না। শুধু দেখুন নিচের যে প্লটটা কিন্তু মুভ হচ্ছে, কিন্তু কারসারটা স্টিল। অর্থাৎ আমাদের প্লটটাকে টেনে এনে সেই কর্নারে নিয়ে আসতে হবে কারসারের। একদম ওখানে ওটা চৌকো ছিল, এখানে এটা সার্কেল হয়েছে। ব্রহ্মস্থানে নিয়ে চলে এলাম, একদম সাউথ ওয়েস্ট কর্নারে নিয়ে চলে এসেছি। এখান থেকে একটা রেখা আমি এই ওয়াল বরাবর, দেয়াল বরাবর ওপরের দিকে টানবো। হয়েছে? সবার কারসার এখানে এসছে? হ্যাঁ স্যার, টানার এটা পাচ্ছি না। হ্যাঁ টানারটা আমি বলে দিচ্ছি। আচ্ছা ও ঠিক। জ্যোতিষ, হ্যাঁ আমি স্ক্রিনশট দিলাম স্যার আপনাকে দেখুন। আপনি ক্লাস শুনছেন না মনে হয়। হ্যাঁ স্যার শুনছি তো। এই তো কার্ডসারটা দেখুন, আপনার স্ক্রিনশট দিলাম দেখুন। আমার কার্ডসারটা দেখুন ওইখানকে লিখেছি ফন্টটাকে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, কারসারটা একদম কোণে, আর একটু কোণের দিকে আসবে, মানে কারসারের যে ব্রহ্মস্থানটা, সেই ব্রহ্মস্থানটা বাড়ির একদম কর্নারে এসে ঠেকবে। ঠিক আছে, তাহলে আর একটু কোন স্যার করাইতে হবে আর নিশ্চয়ই। একটুখানি নিচের দিকে বা কর্নারের দিকে টানতে হবে, টেনে ওই জায়গাটা রাখুন। এবার আমি রেখাটা টানবো কিভাবে? রেখাটা টানতে গেলে দেখবেন প্রত্যেকেরই নিচের দিকে একটা লেখা দেখাচ্ছে অ্যাড পয়েন্ট। হয়েছে? অ্যাড পয়েন্টে একবারই ক্লিক হবে। ওই অ্যাড পয়েন্ট, হ্যাঁ অ্যাড পয়েন্টে ওইখানে রেখে পরে অ্যাড পয়েন্টে একবারে টাচ করবো নাকি? একবার টাচ করবেন, হ্যাঁ। ঠিক অ্যাড আছে। পয়েন্টে টাচ করা মাত্রই দেখুন, আমি অ্যাড পয়েন্টে টাচ করছি। অ্যাড হ্যাঁ পয়েন্টে করুন। টাচ করা মাত্রই দেখুন আমার যে কারসারটা ছিল, গোল কারসারটা, কারসারটা হ্যাঁ পুরো ফিল আপ হয়ে গেল একটা সাদা রঙে। হ্যাঁ তাহলে আপনাদের এবার করি নাকি? আপনাদের হ্যাঁ হয়েছে? আমরাও করি, আমরাও দেখি একবার অ্যাড পয়েন্টে টাচ করে পর। কারসারটা সাদা রঙের একটা রঙে ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ ফিল আপ হয়ে হয়েছে? গেল স্যার সাদা রঙ। হয়েছে? হ্যাঁ হ্যাঁ মেরি ম্যাডাম হয়েছে? হ্যাঁ হুম। এবার আপনি প্লটটা না সরান। স্যার, একটুখানি একটুখানি। আচ্ছা করুন করুন। বলে একটু চার্জে ঢুকতো।
স্যার আরেকবার বলুন একটু ওইখানটা, ব্রহ্মস্থানটা নিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, ব্রহ্মস্থানটা নিয়ে যাওয়ার পরে নিচে লেখা আছে না অ্যাড পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটা করবো তাই তো। ওই অ্যাড পয়েন্টে ক্লিক করলে দেখবেন আমার যেমন ফোনটা দেখুন, কার্সারটা দেখুন ভেতরটা সাদা হয়ে গেছে। আপনারও হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরটা সাদা হয়ে গেলে হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। অর্থাৎ আমার ওখানে কালি পড়ে গেছে। এবার উপরের দিকে টানলে, অর্থাৎ এখানে তো কার্সার সরবে না, এখানে প্লট সরবে। অর্থাৎ প্লটটাকে যখনই আমরা নিচের দিকে টানবো, দেখুন আমি দেখাচ্ছি, দেখে নিন আগে ঠিক করে। দেখুন আমি এই প্লটটা নিচের দিকে টানছি, নিচের দিকে প্লটটা নামাচ্ছি, কার্সার কিন্তু ফিক্সড। নিচের দিকে প্লটটা যখনই নামাচ্ছি তখনই দেখুন একটা রেখা কিন্তু উপরের দিকে টানা হচ্ছে। একটু জুমটা কমিয়ে নেব, জুমটা একটু কমিয়ে নেব। হ্যাঁ, এবার উপরের দিকে টানবো, দেখুন দেখুন ওই যে জায়গাটা সাদা হয়েছিল, ফিল আপ হয়েছিল, ওই জায়গাটা একটা কপি রয়ে গেল। রয়ে গিয়ে ওই কপিটা আরেকটা রেখাকে সোজা টেনে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে কার্সারটা। কেমন? ওইখানে কি করবো স্যার একবার ওইখান থেকে? হ্যাঁ, আপনি হালকা মুভ করুন, দেখবেন ওটা থেকে একটা রেখা বেরোচ্ছে। ওই রেখাটা বাড়ির দেওয়াল বরাবর নর্থের দিকে টানুন। অর্থাৎ ঠিক আছে। প্লটটা সরান, রেখাটা আপনি উপরের দিকে উঠে যাবে। হয়েছে? হ্যাঁ আমার হয়েছে স্যার, হয়েছে, একদম দেওয়াল বরাবর দেখে হয়েছে। যাচ্ছে। হ্যাঁ। কিন্তু এখনো পর্যন্ত ডিগ্রি দেখাচ্ছে না। না। ডিগ্রি দেখাবে। জগদীশবাবু হয়েছে? না স্যার, দাঁড়ান স্যার। এই রে, বসে আছি তো। হ্যাঁ স্যার, ওখানে ছাড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, রেখাটা উঠেছে, রেখাটা টেনেছেন? আর এখানে টেনেছি। আচ্ছা, বেশ। বাড়ির দেওয়াল ডিগ্রি করবো? বরাবর টেনেছেন? হ্যাঁ। ব্যাস, টানা হয়ে যাওয়ার পরে ঠিক যেখানে আপনি অ্যাড পয়েন্টে ক্লিক করেছিলেন সেখানে দেখুন আবার লেখা আছে অ্যাড পয়েন্ট। হ্যাঁ। ওই অ্যাড পয়েন্টে আবার একবার ক্লিক করুন। আমি ক্লিক করছি, দেখুন হ্যাঁ। দেখুন অ্যাড পয়েন্টে যখনই আমি ক্লিক করলাম তখনই নিচে লেখা এসছে, একটা হচ্ছে লেন্থ আর একটা ঠিক একই লেখা হেডিং, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম গুগল আর্থ প্রো যখন কম্পিউটারে ক্লাস করছিলাম তখন দেখতে পেয়েছিলাম। ঠিক হেডিংয়েই আমাদের ডিগ্রিটা এসেছিল, এখানেও তাই হেডিংয়ে আমাদের ডিগ্রিটা চলে এসছে 2.53 ডিগ্রি। ওই স্যার, এটা আপনি স্যার ইয়াটা নামান, ওই যে মেজারটা নামাই দেন এটা। হ্যাঁ, ও ঠিক আছে? 14.96। আর হ্যাঁ, নিচে ওটা কি ওটা আছে লেন্থ? ওটা লেন্থ, ওর নিচেই ডিগ্রি আছে, হেডিং আছে। হেডিংটা একটু উপরের দিকে তুলুন, ওটা ছেড়ে দিলে নিচের দিকে নেমে যাবে আবার। ওটা উপরের দিকে তুলে হালকা দেখে নিতে হবে ডিগ্রিটা কত আছে। হেডিং দেখাচ্ছে আমার 6.19। হ্যাঁ, আপনার ডিগ্রি ওটা, আপনি যেটার যে প্লটটা নিয়েছেন ওটার ডিগ্রি ওটা। হুম। মেরি ম্যাডামের ডিগ্রি কত এসছে? আমার এসছে স্যার, লেন্থে এসছে 14, ডিগ্রি এসছে 5.77 ডিগ্রি। হুম হুম তো এটা হলো এখান থেকে নর্থ বার করার প্রসেস। ঠিক একইভাবে আমরা ইস্টের দিকেও টানতে পারি যাচাই করার জন্য যে নর্থটা আমার ঠিক আছে কিনা। যেমন আমরা কম্পিউটারে করলাম 30 এলো, 32 এলো, 34 এলো। তো সেটা দেখার জন্য আমরা কি করব, ঠিক দেখুন মেজার থেকে ব্যাক, মেজারের যে ব্যাক আছে ব্যাক করব, ব্যাক করলে আবার সব উড়ে চলে গেল, কিচ্ছু নেই, ঠিক আগে পজিশন। ব্যাক করে দেবো বাবা। হ্যাঁ, ব্যাক করলে আবার আগের পজিশনে চলে যাবে যেখানে প্রথমে ছিলেন। ঠিক আছে। তো ওখান থেকে আবার মেজারে ক্লিক করলাম, ক্লিক করলে আবার দেখুন অ্যাড ফার্স্ট পয়েন্ট, একই জিনিস চলে এলো। এবার আমরা পূর্বের দিকে একটা রেখা টানবো, তাহলে আমরা কোথায় বসাবো না, যেখানে বসেছিলাম সেখানেও বসাতে পারি, অথবা বায়ু কোণ অর্থাৎ নর্থ ওয়েস্টের দিকেও বসাতে পারি। একটা রেখা আমরা হ্যাঁ। পূর্ব দিকে টানবো। হ্যাঁ। ঠিক একই ব্যাপার, অ্যাড পয়েন্ট করলাম, হয়ে গেল, ফার্স্ট পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। আমরা টানলাম পূর্ব দিকে রেখা, দেয়াল বরাবর টানলাম, হয়ে গেল।
আবার সেকেন্ড পয়েন্ট অ্যাড করব, একইভাবে দেখুন বেরিয়ে গেছে 97.31 ডিগ্রি। অর্থাৎ এখানে আমার ইস্ট বলছে নর্থ ঘুরে আছে 7 ডিগ্রি। তাহলে এখানে কি দাঁড়ালো না, নর্থ বলছিল, নর্থের দিক থেকে নর্থ বলছিল 2 ডিগ্রি, ইস্টের দিক থেকে নর্থ বলছে 7 ডিগ্রি। তাহলে আমাদের ডিগ্রিটা ঠিকঠাক বেরোচ্ছে না, আমাদেরকে আবার দেখতে হবে, নর্থ বার করতে হবে। এবার আমরা প্রথমে নর্থ বার করেছিলাম সাউথ ওয়েস্ট কর্নার থেকে, এবার আমরা সাউথ ইস্ট কর্নার থেকে নর্থ বার করে দেখব কত আসছে। অ্যাড ফার্স্ট পয়েন্ট করলাম, সাউথ ইস্টে রাখলাম, সাউথ ইস্ট থেকে অ্যাড পয়েন্ট করলাম, করে একদম নর্থের দিকে টানলাম, হয়ে গেছে। অ্যাড পয়েন্ট করলাম, দেখুন দেখাচ্ছে 4.74। তাহলে আমাদের প্রথমে যে নর্থটা বেরিয়েছিল সেটা আমরা ডিগ্রিটা আমাদের ভুল বেরিয়েছিল, কোথাও না কোথাও আমরা দেয়ালের বক্রতা অনুযায়ী রেখাটা টানিনি। আমার দেখাচ্ছে 104.5। 104.5 তার মানে কত হচ্ছে? আর আগে ছিল 7 পয়েন্ট কত ছিল, তাহলে কি ভুল জায়গায় হয়েছে নাকি এবার? আপনি দেখুন, যে হিসাবে বললাম, যে হিসাবে ক্যালকুলেশন করে বার করতে হবে যে আমার কি আসছে, গড় কোন, এভারেজ কোনটায় আসছে, ঠিক আছে, তাহলে সেটাই বেরোবে। দিয়ে ওই ডিগ্রিটা নিতে হবে না? হ্যাঁ, বা অনেক সময় আমরা দেখছি যে ইস্ট থেকে বেরোচ্ছে 97, যেমন আমার বেরোচ্ছে 97, কিন্তু নর্থ থেকে হ্যাঁ বেরোচ্ছে আমার 4। অর্থাৎ ইস্ট বলছে 7 আর নর্থ বলছে 4। আমি যতবারই বার করছি ততবারই আমার ইস্ট বলছে 7 আর নর্থ বলছে 4। হ্যাঁ সেক্ষেত্রে দেখুন, আমি ইস্ট থেকে দুবারই বার করলাম, দুবারই আমার বেরোলো 7, একবার 7 একবার 8, কিন্তু নর্থ থেকে আমার এখন বেরোচ্ছে 5। অর্থাৎ এই যে 3 থেকে 4 ডিগ্রি একটা ডিফারেন্স হচ্ছে, এটা এটা খুব কম হয়, এটা এটা ঠিক হয়ে যাবে, এটা একদম একটাই ডিগ্রিতে চলে আসবে। বারবার আপনাকে এটাকে বার করে করে দেখতে হবে, বারবার আপনাকে বার করতে হবে, করে 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 যখন দেখবেন যে 1-2 ডিগ্রির তফাতে চলে আসছে, তখন আপনি যে কোনো একটা নিয়ে নিন, যে কোনো একটা ঠিক নিয়ে নিন। আছে। দেখুন এখন আবার 6 চলে এসছে। হ্যাঁ অর্থাৎ আমার যখন 5 থেকে 7-এর মধ্যে ঘোরাফেরা করছে ডিগ্রিটা, তখন আমরা 5, 6, 7, তখন আমরা 6 নিয়ে নিশ্চিন্তে কাজ করব। তার মানে কি স্যার চক্রটাকে 6 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে? হ্যাঁ, তখন চক্রটাকেও আমাদের 6 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে, একদম তাই। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইভাবে আমরা ফোন থেকে ডিগ্রি বার করতে পারবো। জগদীশবাবু, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে স্যার। ফোন থেকে বার করতে পারবো এবার? হ্যাঁ স্যার। ব্যাস ব্যাস। মেরি ম্যাডাম? হ্যাঁ স্যার হয়েছে, মানে হ্যাঁ, এটা মার্কটা ঠিক হলো না আর কি, ঠিক হয়েও বেরোলো না মনে হচ্ছে ক্যালকুলেশনটা। হয়েও হলো না, ক্যালকুলেশন ঠিকঠাক বেরোলো না, না? আপনার ঠিকঠাক হ্যাঁ বেরিয়েছে? আপনার ইস্ট এবং নর্থ দেখুন ঠিকঠাক বেরোচ্ছে কিনা। প্রথমে বেরোলো আমার 7.22, হুম। তারপরে বেরোলো ইস্ট করলাম 92, তারপরে আবার ইস্ট, বেরোলো হ্যাঁ, 5.72। 5.72 নর্থের দিক থেকে বেরিয়েছে। হ্যাঁ আবার ইস্ট দেখুন, আবার ইস্ট দেখলাম। আবার ইস্ট দেখুন। দেওয়াল বক্রতা থাকলে গন্ডগোল হবে, কিছু করার নেই, ওটা আপনাকে দেখে 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 বার করতে হবে। ইস্ট যখন হ্যাঁ 2 বেরিয়েছে, প্রথমে হ্যাঁ যখন ইস্ট কত বেরোলো, প্রথম ইস্ট কত বললেন? প্রথম বেরিয়েছিল 7.2, 7.2। 22। আর নর্থের হ্যাঁ দিক থেকে নর্থের দিক থেকে বেরোলো, ইস্টের দিকে বেরোলো 92। 92, তার মানে ইস্ট বলছে 2, হ্যাঁ নর্থ বলছে 7, তার মানে হ্যাঁ ডিফারেন্সটা প্রায় 5 ডিগ্রির হয়ে যাচ্ছে। 5 ডিগ্রি হ্যাঁ হয়ে যাচ্ছে। আর তাহলে এই এদিক থেকে ডিফারেন্সটা বেরোলো আরো, হচ্ছে 5। হ্যাঁ, তারপরে নর্থ বেরোলো 5,
হ্যাঁ, তখন ইস্ট তাহলে কত বলছে? তখন ইস্ট তো দেখিনি। দেখুন ইস্ট তখন 2 আসবে। আচ্ছা, দেখুন এখন দেখুন এখন কোনটা দেখবো? ইস্ট দেখুন। ইস্ট দেখবো আবার? আচ্ছা, ইস্ট ওই 93.69 ডিগ্রি এসছে। 93.69, তার মানে 2-3 এরকম চলে আসছে। হ্যাঁ, দুই আপনি তিন নর্থ মানে আমার নর্থ দেখুন। 5-এর হেরফের হচ্ছে মনে হয় আমার হ্যাঁ, এটা। দ্বিতীয়বার আপনার নর্থ এলো 5 আর ওটা এলো 3, তার মানে হ্যাঁ, 2 ডিগ্রি চলে এসছে। আগে অতএব ওটা আপনাকে ওটা চিন্তা করার বা ওটা অতটা আর পারফেকশনে না গেলেও চলবে, শুধু সময় যাবে। ওটা আপনি যেহেতু হ্যাঁ, আপনার নর্থ 5 এসছে, আপনি 5 ধরে ইজি কাজ করতে পারেন। হ্যাঁ। এবার এটা প্রথম প্রথম করছি বলে স্যার মনে হচ্ছে হ্যাঁ, ডিগ্রিটা একটু বেশি একদমই তাই। এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। একদমই তাই। হ্যাঁ, তাছাড়া বাড়ির গঠন অনুযায়ীও ডিগ্রি বার করতে দেরি হয়। অনেক দেরি হয়। অনেক সময় এরকম হয়, এরকম হবেও পরবর্তীকালে আপনারা যখন কাজ করবেন। গুগল আর্থ প্রো থেকে ডিগ্রি ইস্টে দেখবেন সেম এখন যেটা হচ্ছে 97 আমার যেমন এলো 97, এদিকে আসছে 2 অথবা 3, এটা আপনার কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন আপনাকে বাড়ির ব্রহ্মস্থানে গিয়ে ডিগ্রি বার করতে হবে। আপনাকে একটা জায়গায় লিখতে হবে যে আমার গুগল আর্থ প্রো থেকে ইস্টে এসেছে 7, নর্থে এসেছে 2, হয়ে গেল। এবার বাড়ির ব্রহ্মস্থান থেকে কত আসছে সেটা দেখতে হবে। এই সবগুলো দেখে ওখান থেকে এভারেজ করে ডিগ্রিটা বেরোবে যে আমার কোনটা কমন আসছে এবং সেটার সঙ্গে যেগুলো আনকমন তার ডিফারেন্স কতটা। এইভাবে ডিগ্রি বেরোবে। আচ্ছা স্যার। ঠিক আছে? ওটা করতে করতে চলে আসবে। প্লাস এবার যখন আমরা চক্র বসাবো, এরকম অনেক সময় হবে যে হয়তো আমার ডিগ্রি এসছে 6 ডিগ্রি। আমি চক্রটা বসাচ্ছি। আমি 6 ডিগ্রি যখন মেপেছি, সব কিছু করে যখন 6 ডিগ্রি আমার কাছে এসছে, তখন আমার যেন মনে হচ্ছে যে ডিগ্রিটা কোথাও না কোথাও গিয়ে আরো পারফেক্ট হতো। তখন চক্রটা 6 ডিগ্রি ঘুরিয়ে আপনাকে কিছু সিম্পটমস মেলাতে হবে সেই বাড়ির লোকের সাথে, যে সেই সিম্পটমস হচ্ছে কিনা। 6 ডিগ্রি ঘোরালে যে জোনে যেটা পড়বে, সেই জোন ওয়াইজ আপনাকে কিছু সিম্পটমস মিলিয়ে নিতে হবে বাড়ির লোকেদের সাথে, যে আপনাদের সঙ্গে কি এটাই হয়, বা এসএসডব্লিউ যে জোনটা দেখতে পাবেন 6 ডিগ্রি ঘুরিয়ে, সেই জোনটা দেখবেন যে এসএসডব্লিউর যেটা হওয়া উচিত সেটা হয়ে আছে কিনা। তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে তাহলে ঠিক আছে, আমার 6 ডিগ্রি ঘুরে আছে। ওকে স্যার। কেমন? প্র্যাকটিস করুন, ফোনে প্র্যাকটিস করুন, অসুবিধা নেই, পারফেকশন চলে আসবে। ঠিক আছে, থ্যাংক না ইউ। হলে আবার আজকে পুরো ক্লাস জিনিসটা হবে, অসুবিধা নেই। হ্যাঁ বলুন। ওকে স্যার। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। আচ্ছা দাদা, বলছি আজকের ভিডিওটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আগে স্যার যেগুলো যেগুলো ক্লাস হচ্ছিল ভিডিওগুলো একটু পাঠিয়ে দিবেন স্যার। ক্লাসের ভিডিও সব ইউটিউবে আপলোড করা আছে, ওটা গ্রুপে আর না না, দেওয়া যেগুলো স্যার আপনি হয়নি। স্যার যেগুলো স্যার ইয়ে করেছিলেন, যেগুলো কিছু দুই একটা ভিডিও স্যার আসে না এখনো পর্যন্ত। ইউটিউবে আসেনি? না না, একটু এই ক্লাসে আসেনি ও, লিঙ্ক গুলো। ক্লাসের মধ্যে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক না আছে। এখনো আপনি স্যার একটু অনেকগুলো ভিডিও ডেটগুলো স্যার দেওয়া আপনি হয়নি স্যার। ডেটগুলো একটু যদি মনে করে গ্রুপে বলে দেন, তাহলে ভিডিওটা কেউ না কেউ দিয়ে দেবে। কারণ গ্রুপে আমাদের ফাউন্ডেশনের আরো কয়েকজন রয়েছে, ওনাদের মধ্যে কেউ না কেউ দিয়ে দেবে। আপনি একটু ডেটগুলো যদি মেনশন করে বলেন যে এই ডেটের ভিডিওগুলো আমার দরকার। না না, সবগুলো আসেনি তো, দুই একটা করে আসেইনি এখনো পর্যন্ত ভিডিওগুলো। দিবে কে? ভিডিও সব ইউটিউবে আছে। ঠিক আছে। আচ্ছা না না, স্যারের ক্লাসের নয়, আপনার ক্লাসের কিছু ভিডিও। আমার ক্লাসে ভিডিও যায়নি? না। সে কি কথা? হ্যাঁ স্যার দেখুন, আপনি এবার চেক করে দেখবেন না। আচ্ছা আমি বা চেক আরো চেক আরো করে দেখি। স্টুডেন্ট যারা আছে তারা একটু বলুন যদি এসেছে কি। সবগুলো স্যারের আসেনি, আপনার ক্লাসের সবগুলো আচ্ছা, আসেনি স্যার। সংকেত বাবু আছেন? না, নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ আজকে ঠিক আছে, ক্লাস এই পর্যন্তই রইলো। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম, হুম, হুম। হ্যাঁ দাদা, বলছি ওই
আপনার সাথে কিছু মানে ব্যক্তিগত পরিচয়ের কথা ছিল, একটু মানে পরে সময় দেবেন, আচ্ছা আচ্ছা আমি আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার রাখছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। ওকে, শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি।